بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রাব্বুল আলামিন এত অঞ্চল থেকে বেছে বেছে পছন্দ করে আপনাদেরকে তার কোরআনের মাহফিলে হাজির করে দিয়েছেন। দরুদ এবং তাসলিমাত তামাম আম্বিয়া কেরামগণের প্রতি, খাস করে আখিরি নবী সৈয়দুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরদিনের মতো বিদায় গ্রহণ করেছেন, কবরের যাত্রী হয়ে গেছেন, তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল মুস্তাআন ওয়া আলাইহি তাওয়াক্কুলান। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই আলোচনা পেশ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। বর্তমানে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমান এবং ইসলামের চিহ্নকে মুছে দেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে, তার মধ্যে একটি চক্রান্ত হচ্ছে তারা বিভিন্নভাবে ইসলামকে দুনিয়ার বুক থেকে, বিশেষ করে ইহুদি খ্রিস্টান এবং শিখবাদী শক্তি পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বিভিন্ন ষড়যন্ত্র তারা আঁটতেছে। এই ষড়যন্ত্রগুলোর মধ্যে প্রধানত তিনটি ষড়যন্ত্র বা পদক্ষেপ বলতে পারেন। সংক্ষিপ্ত কথা, প্রথম পদক্ষেপ হচ্ছে রাজনৈতিক পদক্ষেপ, ব্যাখ্যা দেওয়া যাবে না। 2 নম্বর পদক্ষেপ হচ্ছে কূটনৈতিক পদক্ষেপ, আর 3 নম্বর পদক্ষেপ হচ্ছে সাংস্কৃতিক পদক্ষেপ। এই সংস্কৃতির লেবাস পরিয়ে দিয়ে তারা এমন কিছু জঘন্য কাজ এবং কর্মকে মুসলমানদের মাঝে ছড়িয়ে দিতেছে, যাতে করে মুসলমানদের ঈমানি শক্তিকে নস্যাৎ করে দেওয়া যায়। কারণ তারা খুব ভালো করে জানে যে এই মুসলমানেরা কোনোদিন বাহুবলে জয়লাভ করে না, এই মুসলমানেরা কোনোদিন তরবারির বলে জয়লাভ করে না, এই মুসলমানেরা কোনোদিন জনসংখ্যার বলে লাভ করে না। এই মুসলমানেরা যখন ঈমানি বলে বলিয়ান হয়ে নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ছোট্ট ছোট্ট দল বিরাট বিরাট বাহিনীকে কুকুর শৃগালের মতো বিতাড়িত করে দিয়ে ইসলামের জয় পতাকা উড্ডীন করে দেয়। তারা খুব ভালোভাবে এই কথাটি জানে। তাই মুসলমানদের ঈমানের মূলে কুঠারাঘাত করার জন্য তারা আন্তর্জাতিকভাবে সাংস্কৃতিক ছত্র ছায়াতে মুসলমানদের মাঝে অপসংস্কৃতি এমন ভাবে ছড়িয়ে দিয়েছে যে অপসংস্কৃতির কবলে পড়ে আজকে মুসলিম যুব সমাজ আক্রান্ত, আজকে মুসলিম যুবতীরা আক্রান্ত, আজকে প্রত্যেকটা শ্রেণীর মানুষের আক্রান্ত। তার মধ্যে একটি
ব্যাখ্যা দিতেছি না, সংক্ষিপ্তভাবে মূল কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে। আজকে 8 তারিখ, আর কয়দিন পরে? আর 6 দিন পরে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। প্রথমে আমি বলে রাখতে চাই, এই ভ্যালেন্টাইন ডে সম্পর্কে 1993 সালের আগে বাংলাদেশের কোন মুসলমান ভ্যালেন্টাইন কি জানতো না। 1993 সালে প্রথম যাই দিন পত্রিকার মাধ্যমে এই ভ্যালেন্টাইন ডে বাংলাদেশের মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তখন থেকে শুরু হয়েছে। আমি আশাবাদী এই যে পত্রিকার মাধ্যমে এই ভ্যালেন্টাইন ডে এর মতো অপসংস্কৃতি এবং চরিত্র বিধ্বংসী একটি কাজ বাংলাদেশের মুসলমানদের মাঝে এসে গেল, এই ভ্যালেন্টাইনের কারণে যত যুবকের, যত যুবতীর, যত মুসলমানের চরিত্র নষ্ট হবে, প্রত্যেকের একটা চরিত্র নষ্টের গুনার অপরাধ যাই দিন পত্রিকার সম্পাদক এবং তারা পাবে। জোরে বলুন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল দাল্লু আলাল খায়রি কাফাইলিহি আল দাল্লু আলা শাররি কাফাইলিহি, যে ভালো কাজ বাতলে দিবে আর তার বাতলানো পথ দেখে যে ওই পথে চলবে, প্রত্যেক ব্যক্তির একটা নেকি সে পেয়ে যাবে। আর যে খারাপ পথ বাতলে দিবে, ওই খারাপ পথ দেখে যে ওই খারাপ পথ অবলম্বন করবে, প্রত্যেক অবলম্বনকারীর একটা গুনাহ প্রথম ব্যক্তির আমলনামায় লেখা পড়বে। সম্মানিত উপস্থিতি, ভ্যালেন্টাইন ডে এটা চমৎকার বিষয়। ভ্যালেন্টাইন মানে প্রেম, ভালোবাসা, প্রেমিক প্রেমিকা। ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস, প্রেমের আদান প্রদান দিবস, প্রেমের নাটক মঞ্চস্থ করার দিবস। এটা মুসলিম সংস্কৃতি নয়। ভ্যালেন্টাইন ডে কি থেকে উৎপত্তি হলো 20টা কারণ নোট করা আছে। ছোট্ট একটা কারণ বলে আমি সূচনা করি। আপনারা জানেন বাদশাহ দ্বিতীয় ক্লাউডিয়াস সে একটা বড় সৈন্যবাহিনী তৈরি করতে চেয়েছিল, কিন্তু দেখলো অবিবাহিত পুরুষের এই সৈন্যবাহিনীতে যোগ দিতে অনাসক্তি দেখাচ্ছে। তাই সেই বাদশাহ ওই নমরুদের মতো নিষিদ্ধ ঘোষণা করলো, আজকে থেকে আমার রাষ্ট্রে কেউ বিয়ে করতে পারবে না। ভ্যালেন্টাইন নামে এক যুবক এবং এক সাধু, ভ্যালেন্টাইন নামে 20টি মতামত, আমি বলেছি আগে, একটি বলতে যে শুধু সে গোপনে বিয়ে করলো এবং অনেক যুবক যুবতীর বিয়ে সে পড়াতে লাগলো। এই খবর যখন বাদশার কানে গেল, তাকে প্রথমে কারারুদ্ধ এবং পরে আপনার 269 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি তাকে ফাঁসি কাস্টে ঝুলায় দিল। তার ভক্তরা সেই দিনটি উদযাপন করতে লাগলো ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার দিবস। সম্মানিত উপস্থিতি, এটা ওই পশ্চিমা দেশের সংস্কৃতি। ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা এবং গ্রেট ব্রিটেনের এটা সংস্কৃতি, এটা মুসলমানদের নয়। রে যুব সমাজ, এটা তোমাদের জন্য নয়, এটা তাদেরই যারা তোমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পাই তারা করতেছে। তাদের মাঝে ভালোবাসা নাই, তারা ভ্যালেন্টাইন ডে পালন করতে পারে কারণ তাদের পারিবারিক অবস্থা এত জঘন্য। মা তার কলিজার টুকরা সন্তানকে ঠেলা গাড়িতে ঠেলে আর কুত্তার বাচ্চাকে কোলে নিয়ে হাঁটে। জোরে বলুন ঠিক কিনা? মায়ের সাথে সন্তানের ভালোবাসা তৈরি হয় না। স্বামী স্ত্রীতে কোনো ভালোবাসা নাই। কেন নাই? আপনারা জানেন ইউরোপ আমেরিকার তাদের আইন কানুন, অবশ্যই আপনারা শিক্ষিত সমাজ জানেন। কোন স্ত্রী যদি মনে করে সে আজকে রাত্রে বন্ধু নিয়ে রাত্রি কাটাবে, স্বামী বাধা দিতে পারবে না। স্বামী যদি বাধা দেয়, ট্রিপল লাইন ডায়াল করবে এবং এই ট্রিপল লাইন ডায়াল করলে সাথে সাথে পুলিশ আসবে। পুলিশ বলবে কি হয়েছে, আমাদেরকে কেন তলব করা হয়েছে। এবার তার স্ত্রী বলতেছে, দেখুন আমি আজকে আমার বন্ধু নিয়ে রাত্রি কাটাবো, আমার স্বামী আমাকে বাধা দেয়। এবার পুলিশ বলবে, তোমার স্ত্রী একটা বন্ধু নয় 5টা বন্ধু নিয়ে রাত্রি কাটাবে, তোর বাপের কি? তুমি পারলে 7টা বান্ধবী নিয়ে রাত্রি কাটাও। এই দাম্পত্য জীবনে কোনো ভালোবাসা থাকতে পারে? ছেলে না পায় মা বাবার ভালোবাসা, মা বাবাও না পায় ছেলের সঙ্গে ভালোবাসা। উড়াল দিতে শিখলেই ফুরুত করে উড়ে অন্য ডালে বসে যায় সন্তান। স্বামী স্ত্রীতে ভালোবাসা নাই, কেন নাই তার চিত্র আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম। সম্মানিত উপস্থিতি, তাদের সারা জীবন ভালোবাসা নাই, তাই সারা জীবন
364 দিন ভালোবাসার রিহার্সাল করে, আর 14 ফেব্রুয়ারি আসলে ভালোবাসার নাটক মঞ্চস্থ করে। কি ঠিক কিনা কথা? সম্মানিত উপস্থিতি, এই ভালোবাসা তৈরি করেছেন আল্লাহ। জোরে বলুন কে? আর চিৎকার দিয়ে বলুন কে? আল্লাহ তৈরি করেছেন। বুখারী শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের 100টি রহমত রয়েছে। রহমত মানে কি? দয়া, করুণা, আদর, ভালোবাসা। তো আল্লাহ পাক 100টি রহমত সৃষ্টি করলেন। ফাআনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান ফিল ইনসি ওয়াল জিন্নি ওয়াল বাহাইম। এবং এই 100টি রহমতের মধ্য থেকে একটি রহমত তিনি কি করলেন? তিনি দুনিয়ার বুকে নাযিল করলেন, যার ফলে ফাবিহা ইয়াতাআফাতুনা ওয়াবিহা ইয়াতারাহামুনা ওয়াবিহা ইয়াতাআতিফুল ওয়াশু আলা ওয়ালাদিহা। এই একটি মাত্র ভালোবাসা, একটি মাত্র প্রেম, একটি মাত্র রহমত আল্লাহ পাক তার বান্দার মধ্যে জিন, ইনসান, ওই হিংস্র পশু, বন্য পশু সবার মাঝে নাজিল করে দিলেন। এর কারণেই ওই পিতা মাতা তার সন্তানকে এত ভালোবাসে, আর হিংস্র জন্তুগুলা পর্যন্ত তার বাচ্চাকে এত বেশি ভালোবাসে। কারণ কি? মাত্র একটা রহমত। আর 99টা ওয়া আখারা 99 রাহমাতান লিল ইবাদি ইয়াউমাল কিয়ামা। আর 99টি রহমত, দয়া, করুণা রেখে দিয়েছেন তার বান্দাদের জন্য, যা তিনি ব্যবহার করবেন কিয়ামতের দিন। আমরা জি তো সম্ভব তো আর হলো না। যদি নামাজের পরে অল্প কিছু সময় পাই, সংক্ষিপ্তভাবে বাকি অংশটুকু শেষ করবেন ইনশাআল্লাহ। যেহেতু নামাজ 8:30টায়, আমরা নামাজ পড়ি, এরপর আবার আলোচনা আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসমাপ্ত আলোচনা শুরু করার আগেই যারা শুনছিলেন সকলে এসে উপস্থিত হননি, এসে যাবে। এবং আবেদনের পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট জাগরণী পেশ করে অসমাপ্ত আলোচনা পেশ করছি। দিগন্ত প্রসারিত সুবিশাল পৃথিবী, জেলখানা মুমিনের জন্য। দিগন্ত প্রসারিত সুবিশাল পৃথিবী, জেলখানা মুমিনের জন্য। পরপারে পাড়ি দিয়ে মুমিন জীবন, পরপারে পাড়ি দিয়ে মুমিন জীবন, হয়ে যায় চিরতরে ধন্য। দিগন্ত প্রসারিত সুবিশাল পৃথিবী, জেলখানা মুমিনের জন্য। ইমানের শুভ্রতা নেই কো যাদের, এই পৃথিবী যেন স্বর্গ তাদের। ইমানের শুভ্রতা নেই কো যাদের, এই পৃথিবী যেন স্বর্গ তাদের। আখিরাতে তারা হবে বড় অসহায়, আখিরাতে তারা হবে বড় অসহায়, হবে তারা জ্বালানির পণ্য। দিগন্ত প্রসারিত সুবিশাল পৃথিবী, জেলখানা মুমিনের জন্য। পৃথিবীর যত কিছু সুখ সম্ভার, মুমিনের কাছে অতি অল্প। বেঈমান পৃথিবীকে বানায় ঠিকানা, পরকাল তার কাছে গল্প। এ জীবন এখানে শেষ নয়, জীবনেরও আছে জয় পরাজয়। এ
এ জীবন এখানে শেষ নয়, জীবনেরও আছে জয় পরাজয়। বেঈমান চিরকাল পরাজিত হয়, বেঈমান চিরদিন পরাজিত হয়। মুমিনেরা বিজয়ী অনন্য, দিগন্ত প্রসারিত সুবিশাল পৃথিবী, জেলখানা মুমিনের জন্য। পরপারে পাড়ি দিয়ে মুমিন জীবন হয়ে যায় চিরতরে ধন্য। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা চলছিল ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। বিষয়টি বেছে নিয়েছিলাম আমি অত্যন্ত প্রয়োজন মনে করেই, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। তাই আমি বলছিলাম, এই যে ভালোবাসার স্রষ্টা হচ্ছেন, ভালোবাসা সৃষ্টি করেছেন মহান স্রষ্টা রব্বুল আলামিন, তার দেওয়া, তার সৃষ্টি করা এই ভালোবাসা। এই ভালোবাসা মুসলমানেরা একদিন এই ভালোবাসার নাটক করবে না। মুসলমান প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতি দিনে, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছর যতদিন বাঁচবে তার ভালোবাসা বিলিয়েই দিবে। কারণ এই জন্যই ভালোবাসা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কাকে বিলাবে? ভালোবাসা কাকে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন সব প্রথমে ভালোবাসবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, একজন মুমিন ভালোবাসবে সব প্রথমে তার মাবুদকে। কাকে? আল্লাহ পাককে সব প্রথমে এবং সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আমরা কাকে ভালোবাসি? আমরা ভালোবাসি কাকে? আধুনিক যুগে ওই যে গান বলে না, ভালোবাসবো বাসবো, কি বলে গানটা? আমরা ভালোবাসি অন্যদিকে। মুমিনের ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্য। জোরে বলুন, কার জন্য? পৃথিবীর বুকে সবচাইতে বেশি মুমিন ভালোবাসবে আল্লাহকে। এটাই হচ্ছে কোরআনের নির্দেশনা। আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়াল্লাযীনা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক বলতেছেন, মুমিনের বন্ধু হবে, ভালোবাসার পাত্র হবে প্রথমে আল্লাহ। তাহলে আমরা সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে আমরা সবচাইতে বেশি ভালোবাসবো। 2 নম্বর, মুমিন কাকে ভালোবাসবে? ইসলাম বলেছে একজন মুমিন জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভালোবাসা বিকিরণ করবে। যার যে পরিমাণ, যে অধিকার রাখে, ঠিক সেই পরিমাণে তাকে ভালোবাসা বিলিয়ে দিবে। এটা ইসলামের কথা, কোরআনের কথা, আমার আল্লাহর কথা। তাহলে মুমিন প্রথমে ভালোবাসবে আল্লাহকে, 2 নম্বরে ভালোবাসবে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 2 নম্বরের ভালোবাসা দিবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রাসূল বলতেছেন, কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি নিজের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে এবং নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো, আমি আমার পিতামাতা, আত্মীয় স্বজন সকলের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারবো, ইল্লা নাফসি, কিন্তু আমার নাফসের চাইতে কিভাবে ভালোবাসা যায়? আপনার নাফসের চাইতে ভালোবাসতে পারবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নাফসের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। তখন রাসূল বললেন, হযরত ওমর বললেন যে হ্যাঁ আমি পারবো, কারণ তিনি ভাবলেন যে রাসূলের নির্দেশে আমরা জীবন দিয়ে দিতে প্রস্তুত, তা আমার জীবনের চাইতে তাকে কি ভালোবাসা হচ্ছে না? অবশ্যই বেশক আমরা পারবো। রাসূল বললেন, আল আন ইয়া ওমর, এখন তুমি পূর্ণ মুমিন হলে। তাহলে মুমিন ভালোবাসবে, ভালো তাকে বাঁচতেই হবে। প্রথম ভালোবাসা দিবে আল্লাহকে, দ্বিতীয় ভালোবাসা দিবে রাসূলকে, 3 নম্বরে ভালোবাসা দিবে কাকে? পিতামাতাকে। সিরিয়াল অনুযায়ী পিতামাতাকে ভালোবাসবে, কিন্তু আমরা পিতামাতার চাইতে আর একজনকে বেশি ভালোবাসি। কাকে? পীর সাহেবকে।
যে বাবা গাছটা লাগালো, ফল হয়েছে, সেই ফলটা প্রথমে বাবা মার মুখে না দিয়ে ওই প্রথম গাছের প্রথম ফলটা আমি পীর সাহেবকে খাওয়ার জন্য বাবাকে না দিয়ে নিয়ে চলে গেলাম। যে আচ্ছা ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, তো বাবা মাকে ভালোবাসতে হবে, এটাই ইসলামের নির্দেশনা। বাবা মাকে যতক্ষণ পর্যন্ত আপনি ভালোবাসতে না শিখবেন ততক্ষণ আপনি নিজে মুমিন হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রে মানব, রে আল্লাহর বান্দারা শোনো, পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় দুটা বস্তু রয়েছে, সেই বস্তু যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের একটা কাজ করা লাগবে। প্রিয় বস্তু কি? মাল আর আয়ু। সবাই আমরা বেশি দিন বাঁচতে চাই, কেউ কি মরতে রাজি? জোরে বলুন তো, আপনারা কেউ মরতে রাজি আছেন কি? আসতে বলছেন, কেউ মরতে রাজি আছেন নাকি? আপনারা কি কেউ মরতে রাজি আছেন? কেউ রাজি নাই। 90 বছরের বৃদ্ধ, তাকে জিজ্ঞেস করেন, সেও বলবে না বাবা আরো কয়টা দিন বেঁচে নি, মরে তো যাবই, এত তাড়াতাড়ি মরতে রাজি না। মুসা আলাইহিস সালামের আয়ু শেষ, আজরাইল আসছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, তুমি কে? বলে আজরাইল। কেন আসছো? বলে আপনার জান কবজ করতে। ঠাস করে এক থাপ্পড়, চোখ কানা হয়ে গেছে। মরতে রাজি না। মুসা আলাইহিস সালাম মরতে রাজি না, নবী, তারপরে মরতে রাজি না। কেউ আমরা মরতে রাজি না। আপনারা জানেন, হাদিসটা বলবো না, সময় লেগে যাবে। তো কথা হচ্ছে আমরা কেউ মরতে রাজি না, বেশি দিন বাঁচতে রাজি। রাসূল বললেন, মান সাররা ইউজাদা ফি রিজকিহি ওয়া উমরিহি ফালিয়াবাররা বুয়াইহি, যে ব্যক্তি চাইবে যে তার আয়ু বৃদ্ধি পাক, সে বেশি দিন বাঁচুক এবং তার রুজি বৃদ্ধি পাক। রুজি, টাকা পয়সা, ধন দৌলত, এই জিনিসটাকে আমরা খুব বেশি ভালোবাসি, ঠিক কিনা? দেখেন, ডাকাত বাড়ির মধ্যে ঢুকেছে, বুকের মধ্যে বন্দুক লাগায় বলতেছে, চাবিটা কোথায় আছে বলো, নইলে দিতে দিব। এরপরও সে বলে না যে তার চাবিটা কোথায়, আমি মরে যাই, ধন সম্পদ থেকে গেলে বাল বাচ্চা খাবে, চাবি কোথায় বলে না। কারণ মাল এবং সম্পদকে আমরা বেশি ভালোবাসি, যারা বলুন ঠিক কিনা? রাসূল বললেন, যে চাইবে তার মাল বৃদ্ধি হোক এবং আয়ু বৃদ্ধি হোক, ফলে আবার রাবুয়াইহে, সে যেন তার বাবা মাকে ভালোবাসে, সে যেন তার বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করে, সে যেন তার বাবা মার সঙ্গে উত্তম আচরণ করে। কে বললেন? রাসূল। তাহলে একজন মুমিন ভালোবাসা দিবেই। প্রথম ভালোবাসা বিলাবে আল্লাহর জন্য, 2 নম্বরে ভালোবাসা দিবে তার রাসূলের জন্য, 3 নম্বরের ভালোবাসা দিবে পিতা মাতার জন্য। এরপরও আপনি ভালোবাসা দিবেন, কাকে দিবেন? এরপরে আপনি ভালোবাসা দিবেন আপনার সন্তানের জন্য। আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন। সন্তান ঘরের আলো, এই সন্তান, পিতামাতা সন্তানকে ভালোবাসবে। 4 নম্বরে, এরপরে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে, এটাই হচ্ছে ইসলামের দাবি এবং ইসলামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসতে হবে, কিন্তু সেই ভালোবাসাটা হবে দুনিয়ার কোনো স্বার্থে নয়, কিছু পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো লোভ লালসায় নয়। ভালোবাসতে হবে আল্লাহর জন্য। কার জন্যে? আরো জোরে বলুন, কার জন্যে? আল্লাহর জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি, একজন ব্যক্তি আরেকজন মুসলমানকে ভালোবাসবে, সেই ভালোবাসাটা হবে আল্লাহর জন্যে। ওয়া আবগাযা লিল্লাহ, কিন্তু সে আরেকজনকে ভালোবাসতেছে না, তার উপর গোসা রাখতেছে, তাকে অপছন্দ করতেছে, তার উপর রাগ রাখতেছে, কেন? সেটাও আল্লাহর জন্য। কিভাবে? সে মুসলমান, নামাজি, মুসলিম ব্যক্তি, ইসলামকে পছন্দ করে, সেই কারণে আমি তাকে পছন্দ করি, ভালোবাসি। কিন্তু একজন বেনামাজি, নামাজ রোজা পছন্দ করে না, আল্লাহ রাসূল পছন্দ করে না, যত রকমের অন্যায় আচরণ, যত রকমের খারাপ কাজ, যত রকমের মুনকারাত, যত রকমের অশ্লীলতায় নিমজ্জিত, আমি তাকে মুমিন হয়ে ভালোবাসতে পারি না, তাকে যে আমি অপছন্দ করি, এটাও আল্লাহর জন্যে। ও আ'তা লিল্লাহ, কেউ কাউকে কিছু দিবে তাও আল্লাহর জন্যে, সুনাম অর্জন করার জন্য নয়, লোক দেখানোর জন্য নয়। বর্তমানে শীত বস্ত্র বিতরণ করা হয়, 100 পিস 50 পিস কম্বল টিভিতে ঢালাও ভাবে দেখানো হয়, কম্বল কয় পিস দিতেছে।
লৌকিকতা ইসলামের স্থান নাই, লৌকিকতা ইসলামের রুচির বাইরের কথা। তাই লৌকিকতা কোনো মুসলমান পছন্দ করবে না। আপনি কাউকে কিছু দিবেন আল্লাহর জন্যে, কাউকে দিবেন না। কেন দিবেন না? সে যদি এখন যাত্রার গান করে, সে যদি যাত্রার গান করে আর ভারত থেকে সিনেমার নায়ক নায়িকাদেরকে নিয়ে আইডল করে, আপনি কি টাকা দিবেন? আপনার কাছে 100 টাকা চাঁদা চাইতে আসলো, আপনি কি দিবেন? আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনি কোনো যাত্রার গানে টাকা দিবেন না, আপনি কোন আইডলে টাকা দিবেন না, আপনি কোন অপসংস্কৃতিতে টাকা দিবেন না। কেন? আপনি ঈমানদার, দিতে পারেন না। যদি দেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। কারণ কাল কিয়ামতের কোটে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কাদাম ইবনে আদামা হাত্তা ইসআল আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবি ফিমা আবাদাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা মা আলেমা। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম পা নড়াতে পারবে না। প্রথম প্রশ্ন তার জীবনকাল সম্পর্কে, এই জীবনকাল কোথায় সে ব্যয় করলো, তার যৌবনকাল সম্পর্কে, যৌবনকাল কিসে সে ব্যয় করেছে, তার মাল সম্পর্কে, সেই মাল মিন আইনাক তাকাসাবাহু, কোত্থেকে কামাই করলো আর কোথায় সে খরচ করলো। মাল সংক্রান্ত 2টি জটিল প্রশ্ন হবে। পাই হিসাব আপনাকে দিতে হবে, কোত্থেকে খরচ করলেন আর কোথায় আপনি কামাই করলেন, কোথা থেকে কামাই করলেন আর কোথায় খরচ করলেন। এই কথা যদি এই হিসাব না দেওয়া পর্যন্ত আপনার কোনো পথ নাই। সম্মানিত উপস্থিতি, তাই কাউকে কিছু দিবেন আল্লাহর জন্য, কাউকে কিছু দিবেন না সেটাও আল্লাহর জন্য। রাসূল বললেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা আপনাকে বিলাতেই হবে, ভালোবাসা দিতেই হবে। যেহেতু ভালোবাসা একটা আল্লাহ পাকের সৃষ্টি, একটা রহমত, একটা দয়া, একটা করুণা। তাই মুসলমান ঘটা করে একদিনের ভালোবাসার নাটক মঞ্চস্থ করতে জানে না। মুসলমান প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন সে ভালোবাসবে। যার যে পরিমাণ অধিকার সেই পরিমাণ তাকে ভালোবাসতে হবে। একজন মুমিন শুধু মানুষকে ভালোবাসা ক্ষান্ত নয়, একজন মুমিন তার বাড়ির পোষা কুকুরটাকেও ভালোবাসবে। খেয়াল করুন, একজন মুমিন, শেষ করে দিতেছি 1 মিনিট, একজন মুমিন শুধু মানুষকে ভালোবেসে ক্ষান্ত নয়, একজন মুমিন তার বাড়ির পোষা কুকুরটাকেও ভালোবাসবে, বিড়ালটাকেও ভালোবাসবে। জানেন, একটা কুকুরকে পানি খাওয়ার কারণে এক মহিলা জান্নাতি হয়ে গেল, আর একজন একটা বিড়ালকে না খাইয়ে রাখার কারণে সে জাহান্নামী হয়ে গেল। তাহলে মুমিনের ভালোবাসা শুধু মানুষের জন্য নয়, সে বাড়ির গাছটাকেও সে ভালোবাসবে। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা দিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এই ভালোবাসা আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেইভাবে যদি আপনি ভালোবাসা বিকিরণ করেন, এই ভালোবাসা যদি মানুষকে দেন, আপনি নেকি পাবেন। আর এই ভালোবাসা যদি আল্লাহ নিষেধ করেছেন এমন এক পন্থায় আপনি খরচ করেন, ব্যয় করেন, তাহলে এর জন্য আপনার গুনাহ হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, এই ভালোবাসা সুন্দর মতো আল্লাহ নির্দেশিত পথে আমরা বিলিয়ে দিতে পারি, ভালোবাসতে পারি। আর অবৈধ যত রকমের প্রণয় রয়েছে, অবৈধ ভালোবাসা রয়েছে, এগুলো থেকে আমরা যেন দূরে থাকি। যুব সমাজের প্রতি আহ্বান, আগামী ভ্যালেন্টাইন ডে এর উচ্ছৃঙ্খলতায়, এর অশ্লীলতায়, এর নাচ গানে, এর যত রকমের অপসংস্কৃতি, কোন যুবক আমরা সেখানে হাজির হব না। কি রাজি আছেন? হাত তুলে আল্লাহর সঙ্গে দেখিয়ে দেন যে আজকে যারা অন্তত আমরা হাজির হয়েছি, ইমান বিধ্বংসী ভ্যালেন্টাইন ডে, বিজাতীয় তৈরি ভ্যালেন্টাইন ডে আমরা উপস্থিত হব না। আল্লাহ তুমি সাক্ষী থাকো। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।